আমাদের মধ্যে দেখবা অনেক মানুষ আছে যারা শুধু হতাশ আর হতাশ, মানে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে, কিন্তু হতাশার কোনো শেষ নেই। কেন এটি হয়? একমাত্র আল্লাহ তাআলার স্মরণ তাদের ভিতরে নেই। সারাদিন ধন দৌলত, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত জিনিসগুলো নিয়ে চিন্তা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা তো ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করবোই অবশ্যই, জীবন চালানোর জন্য তো এগুলা দরকার, কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়ে ব্যবসার মধ্যে এমন ভাবে মনোনিবেশ করি, সেজন্য আমাদের ভিতরে হতাশা আসে। আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমাদের মনোযোগ পুরাটা দিয়ে দেই ফ্যামিলির মধ্যে, ব্যবসা বাণিজ্য রুজি রোজগার বাড়ি গাড়ি যা আছে ওই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতর থেকে শান্তিটা কেড়ে নেই এবং আমরা অল্পতেই নিরাশ হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন যে লা তাইয়াসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, রহমত থেকে নিরাশ হয় ওই ব্যক্তিগণ যারা কাফের সম্প্রদায়, তারাই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায়। এজন্য যারা মুসলমান, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, তারা কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, একেবারে বিশাল বিশাল গুনাহ করো, তারপর আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হবে না, আল্লাহ তাআলার রহমতের দিকে মনোনিবেশ করবে। আর আমাদের ভিতরে শান্তি না থাকার কারণ যেগুলা বললাম, মূলত সেগুলাই, আল্লাহকে স্মরণ না করে দুনিয়াবি জিনিসগুলো আমরা স্মরণ করি, এজন্য আমাদের মনের ভিতরে কোনো শান্তি নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিভাবে আমাদের মনের ভিতরে শান্তি আসবে, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা একটা প্রশান্তি দান করে। সুবহানাল্লাহ। দেখবা যে অনেক মানুষ যারা রিকশা চালক, তাদের কোনো টাকা পয়সা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনে 200-300 টাকা রুজি রোজগার করে, ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে তারা জীবনযাপন করতেছে, তাদের কোনো হতাশা নেই, কোনো চাহিদা নেই। কারণ কি? তারা দুনিয়ার সমস্ত কিছু মাইনাস করে আল্লাহ তাআলার জিকিরে মশগুল। এজন্য তাদের জীবনে অল্প পরিমাণ ইনকাম থাকলেও তাদের জীবনের মধ্যে একটা শান্তি আছে। আর যাদের বিশাল বিশাল ধন ভান্ডারের মালিক, কিন্তু মনেতে কি নাই, কোনো শান্তি নেই। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহ তাআলার জিকির করে তাদের মনের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের প্রশান্তি ঢুকিয়ে দেয়। ইনকাম কম থাকতে পারে, রুজি রোজগার কম থাকতে পারে, কিন্তু দিন শেষে তারাই শান্তিতে বসবাস করে এবং তারাই আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যারা আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে, তোমাদের মতো যারা কোরআন তেলাওয়াত করে সব সময়, যারা ইলম নিয়ে চর্চা করে, তাদের ঈমান বৃদ্ধি পায়। তাদের ঈমান কি পায়? বৃদ্ধি পায়। সুতরাং হতাশা কমানোর জন্য আমাদেরকে 1 নম্বরে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। স্মরণ শুধু সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে না। স্মরণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করতে হবে এবং নামাজের পাশাপাশি যে তাসবিহ তাহলিল গুলা রয়েছে, ওই সমস্ত জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে আদায় করতে হবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একেবারে ঝুঁকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে গোটা পৃথিবীকে ঝুঁকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা পৃথিবীর দিকে ঝুঁকে না গিয়ে আল্লাহ তাআলার দিকে আমরা মনোনিবেশ করব, তাহলে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের গোলাম বানিয়ে দেবে।